বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে র পুলিশ এটা আইলো থেকে, এটা কার পুলিশ? এই পুলিশের কাজ কি? এটা বাংলাদেশের র পুলিশ আমাদের আছে। বাংলাদেশের র পুলিশের নাম, এরা কার লোক? এরা কার কথা শুনতো? কার হয়ে কাজ করতো এই লোক? র পুলিশ যে আছে বাংলাদেশে, এরা গোপনে বসে বসে খালি ভালো মন্দ খাইছে আর কূটনীতি করছে। এগুলা কারা? বসে বসে খালি অর্ডার করছে আর বড় বড় নেতাকে ধরি ধরি যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি, অত্যাচার, অবিচার করা হচ্ছে এদের পিছনে। এইসব যে লোক ধরি ধরি নিয়ে যায়, কিডন্যাপ করে ধরি ধরি নিয়ে যায়, আয়না ঘরে পুরি রাখে। এরা র পুলিশরা কারা? এরা কার মতকে চলে? এরা এরা দেখভাল করে কারা? যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে থাকতে পারিনি, একটা অন্যায় কথা কেউ বললে প্রতিবাদ করতে পারিনি, আমরা এটা ভালো কথা বলতে পারিনি। এটা মুসলমান, এটা ভালো কথা বলবে, একটা ভালো কথা বলার কোনো অধিকার নাই। এর কাছে যাই জবাবদিহিতা করতে হবে যে আপনি এই কথা বলছেন কেন, এই কথা বলছেন কেন? নয় করেছি, অন্যায় করেছি নাকি যে করতে বাধা দিবে? ন্যায় কথা বলেছি, তার জন্য জবাব দিতে করতে হয়। এই যে শাসন, মাথার উপরে কাঁঠাল তুই বেশি বেশি খাওয়া, মনে করেন যে এরম ক্রিমিনালি ব্রেন মাথার মধ্যে, যে মুসলমানকে কী করে দাবি রাখা যায়, মুসলমান কী করে মাথা তুলি না দাঁড়ায়, মুসলমানকে কী করে অত্যাচার করা যাবে, সেই চিন্তা ভাবনা খালি মাথার মধ্যে। সেই চিন্তা ভাবনা করলে সব সময় চলবে? এখন আপনার মাথায় রাখতে হবে বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষ সব থেকে বেশি। সবাই বাংলাদেশে ভালো চায়, সবাই বাংলাদেশকে ভালোবাসে। আর বাংলাদেশে ভালো একটা দিন, ভালো একটা ইসলাম রাষ্ট্র গড়ে উঠুক, এই জন্য সবার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা। সবাই বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসে। ইন্ডিয়া বসে বসে যদি এখানে বুদ্ধি করে বাংলাদেশকে ক্ষতি করতে হবে, বাংলাদেশকে দাবাইতে হবে, অত্যাচার করে, আমরা কিন্তু অত্যাচারের জবাব দিতে পারি। তো ইন্ডিয়ারকে সাবধান, ভবিষ্যতে বাংলাদেশের মুসলমানের উপরে হামলা করার আগে 100 বার ভাবি যে কোনো পদক্ষেপ যেন নেয়। বাংলাদেশের মানুষ এখন কিন্তু সচেতন হয়ে গেছে, কোনো ছলাকলাই চলবে না। বাংলাদেশের কিলি আর দাবা খেলা যাবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক অনেক শক্তিশালী। বাংলাদেশের মানুষের মনের ইমানের জোর, মুসলমানের ইমানের জোর কতটুক এবার ভারত বুঝবে। বাংলাদেশের মুসলমান কি করতে পারে ভারত এবার দেখবে। মোদি স্যার, আপনাকে বলছি, কয়েকদিন বাঁচবেন? আপনি কয়েকদিন বাঁচবেন আর আমি কয়েকদিন বাঁচবো জানি না। আপনাকে আমি বলছি, আল্লাহর পথে আসেন, আল্লাহকে ভালোবাসি। চোখ বুঝি বুঝি আল্লাহকে চিন্তা করার থেকে সবার সামনে স্বীকার করে নিলেন, সেইটি ভালো। বুঝেন তো সবই, দুনিয়া তো ধ্বংস হবে একদিন, তাও মানেন না, তাও ভুলে লিখেছেন আল্লাহ জানে। ইসলাম ধর্মটা কবুল করেন, কালেমাটা পড়ি, মৃত্যুবরণ করেন। এক পা কবরে চলে গিয়েছে আর এক পা উপরে আছে। আপনার আগে আমি মরতে পারি, আমার আগে আপনি মরতে পারেন, বলা যাবে না? হায়াত মতের কথা তো বলা যায় না, এটা তো আল্লাহর হাতে আছে না। জন্ম, মৃত্যু আর বিয়ে, তিনটি জিনিস আল্লাহর হাতে থাকে। বিষাদি তো হয়েই গেছে, বিষাদি তো করে দিয়েছেন। এখন বাকি জীবন যেটুকু আছেন আল্লাহ স্বীকার করে নিলেন। নমরুদ কাতারে যায় না, তো বুঝি যদি নমরুদের কাতারে যান তাহলে তো হবে না। বাংলাদেশের মুসলমানকে একটু স্বাধীন থাকতে দেন, বাংলাদেশের মুসলমানকে অন্তর থেকে ভালোবাসেন, ইসলামটা গ্রহণ করেন, সবার পাশে সবাই দাঁড়িয়ে ভাই ভাই কাজ করেন। এরমকেরই নিজের স্বার্থের জন্য মানুষকে এভাবে আঘাত করা ঠিক না। আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি মুসলমান হন, আপনি মুসলমানের ইমান ধর্ম গ্রহণ করেন। মুসলমানরা ভালোই চায়, খারাপ চায় না। ইতিহাস, কুরআন সব এই বলে, আর কিছু না। এভাবে ছলাকলা না করি, এভাবে বাংলাদেশের ক্ষতি না করি, উপর উপর পানি ঢালছেন আর গাছের গোড়া কাটি দিয়ে বসে আছেন। দেলার হোসেন সাইদি যে মারা হয়েছে, কার কথার মতন মাইরিছে? আপনার কথা মতন মাইরিছে। কয়জন, বিষ, কত প্রোডাক্ট
খারাপ খারাপ জিনিস বাড়িছে যে এখন মাইরি দিবে 6 মাস পরে ওর প্রতিক্রিয়া হবে, 10 বছর পরে হবে, 5 বছর পরে হবে। খনিকে মরছে না, পরে মরবে, ঢিকি দেখে মরবে। এভাবে আপনি দিলার হোসেন সাইদিকে মারা হয়েছেন। এসব বুদ্ধি, এসব কার বুদ্ধি? এটা ইন্ডিয়ার বুদ্ধি হয়েছে। এটা ইন্ডিয়ার থেকে সহযোগিতা করি শেখ হাসিনাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। শেখ হাসিনার মতো জড়িত। সঠিক তদন্ত হবে, সঠিক বিচারে যদি প্রমাণ হয় তাহলে তো বুঝতে পেরেছেন সত্য কোনোদিন চাপা থাকে না। সত্য জয় একদিন হবে ইনশাল্লাহ। বড় বড় আলেমকে আপনারা গোলাম আজমকে মারি দিয়েছেন, বড় বড় আলেমকে মারি দিয়েছেন, আয়না ঘরে লিদে আটকে থুই বহুত মানুষ করতেছে করে মেরেছেন। আবার যদি ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করেন যে বিএমপিকে দিয়ে আমি লিখতে বানানো বিএমপি যে মানে বাংলাদেশের নির্যাতন চালাবো, এই দিন ভুলে যান। কারণ বিএমপির ফল বহুত আগেই বিএমপি হারিয়ে গেছে। যেদিন দেশ ছেড়ি ভোট না করি পালিয়েছে সরকার, সেদিনই ওর ফিল্ড হারিয়ে গেছে। 16 বছর আগে ভোট করেনি, ওই বড় বড় ভুল করে গেছে সেদিনই। এখন 16 বছর পরে বৈশি কুতুকুতি কোনো লাভ হবে না। বড় দল বড় দল বড় দল বড় দল আর নাই। বড় দল বিএমপির হারিয়ে গেছে, বিএমপির বড় দল হারিয়ে গেছে। এখন বিএমপি দিয়ে কোনো কিছু কইরি আপনি স্বাধীন করবেন এরকম চিন্তা ভাবনা বাদ দেন। বিএমপির জন্য এখন বড় চ্যালেঞ্জার পরীক্ষার মুখে সে পড়ে গেছে। আর মানুষ বুঝে যে বিএমপি কি আমি লীগ কি, সেটা মানুষ বুঝে। মানুষের বুঝতে আর বাকি নাই। মানুষের বোঝা সারা যে বিএমপি কী করেছে ইদানিং আর কি করবে। এখনই বিএমপি মারামারি করছে, এখনই এই গার্মেন্টস আমার, ওই ফ্যাক্টরি আমার, ওই এই রোড আমার, ওই রোড আমার। এখনই ভাগবটটা শুরু হয়ে গেছে, নির্যাতন এখনই শুরু করে দিচ্ছে। স্যার কী করবে মানুষের জনগণ জানে। সেই জন্য বাংলাদেশের যত টুপিওয়ালা আছেন একমুখী, টুপিওয়ালা সব একমুখী, এক 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 দল, ইসলাম দল। যে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে যায় টুপি মাথায় দিই, সব টুপিওয়ালা এক দল। এদিকে আমাদের আলেম সমাজ যারা আছেন, মুরব্বী যারা আছেন, সবাই সচেতন হই। আপনারা সবাই মিলি সব টুপিওয়ালা এক দল, এক ইমান। কোরআনের যে আইন আছে সেটাই মানবো আমরা, সেভাবে চলবো, সেভাবে জীবনযাপন করবো। এরকম চিন্তাভাবনায় সবার ভিতরে দিন কায়েম করে চলতে হবে। সব টুপিওয়ালার এক দল, আর কোনো দল নাই। যে নামাজ পড়তে যাবে আল্লাহকে ভয় করবে তার এক দল, আর কোনো দল হতে পারে না। আর কোনো দল এখানে আর নাই। এ জায়গায় কোনো দলের কোনো চান্স নাই। এখানে আর কোনো দলের এখানে চান্স নাই। দল একটাই, একমুখী টুপিওয়ালা, সব মুসলমান ভাই ভাই। যারা এই জিনিসটা বুঝবে তারা কোনো মিটিংয়ে হুট করে যাবে না, কোন জায়গায় ভাঙচুর করবে না, কোনো জায়গায় নৈরাশ তৈরি করবে না, কোনো জায়গায় মারামারি ফেসাদ তৈরি করবে না, হিংসা করবে না। যারা এইটুকু অন্ততপক্ষে বুঝবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। মুসলমানরা আমরা যারা আছি একসাথে সবাই এক দল হই, বাকি জীবন লড়বো ইনশাল্লাহ।